হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন। তো গাইস, দেখতেই পাচ্ছেন এখানে একটি বক্স রয়েছে। যিনি অ্যাপ্লিকেন্ট, সেই অ্যাপ্লিকেন্টের একটি পাসপোর্ট সাইজ ফটো এখানে চিটিয়ে দেবেন। এরপর আছে অ্যাপ্লিকেশন আইডি, এই বক্সটি আপনারা খালি রেখে দেবেন। এরপর আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এই নাম্বারটি আপনারা দুয়ারে সরকার রেজিস্ট্রেশন ক্যাম্প থেকে কালেক্ট করে নেবেন। এরপর আছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, আপনাদের ফ্যামিলির স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এরপর আছে আধার নাম্বার, অ্যাপ্লিকেন্টের আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এরপর আছে অ্যাপ্লিক্যান্ট নেম, এখানে অ্যাপ্লিক্যান্টের ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেমটি লিখতে হবে, মিডিল নেমের জায়গায় মিডিল নেমটি লিখতে হবে এবং লাস্ট নেমের জায়গায় লাস্ট নেমটি লিখে দিতে হবে। এরপর আছে মোবাইল নাম্বার, আপনাদের বাড়ির যে কোনো একটি ভ্যালিড মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। এখানে আছে ডেট অফ বার্থ, এখানে আপনাকে অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থটি বসিয়ে নিতে হবে। প্রথমে আছে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার। এখানে আছে এজ অ্যাস অন 1/1/2024, মানে 2024 থেকে আপনাদের ডেট অফ বার্থের সালটা মাইনাস করে দিলেই এটা বেরিয়ে যাবে। তো গাইস, নিচের দিকে চলে আসুন, এখানে কি লেখা আছে ফাদার্স নেম। তো যদি অ্যাপ্লিকেন্টের বিবাহ হয়ে যায়, তার বাপের বাড়ির বাবার নাম এখানে লিখবেন ফার্স্ট নেমের জায়গায়, মিডিল নেমের জায়গায় মিডিল নেম লিখবেন, তো লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম লিখবেন। তারপর কি আছে এখানে মাদার্স নেম, তো অ্যাপ্লিকেন্টের এখানে বাপের বাড়ির মায়ের নামটি দিবেন ফার্স্ট নেমের জায়গায়, এখানে মিডিল নেমের জায়গায় মিডিল নেমটি দিবেন এবং লাস্ট নেমের জায়গায় লাস্ট নেমটি দিবেন। তো এখানে কি লেখা আছে স্পাউস নেম, তো এখানে ফার্স্ট নেমের জায়গায় অ্যাপ্লিকেন্টের স্বামীর নাম লিখবেন, তো এখানে মিডিল নেমের জায়গায় মিডিল নেম দিবেন এবং লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম বসিয়ে দেবেন। তো গাইস, এরপর আমরা নেক্সট পেজে চলে এসেছি। এখানে কি লেখা আছে কাস্ট, কাস্ট মানে জাতি। আপনারা এসসি হলে এসসির পাশে টিকমার্ক করবেন, এসটি হলে এসটির পাশে টিকমার্ক করবেন এবং আদার্স হলে আদার্সের পাশে টিকমার্ক করবেন। তারপর গাইস, এখানে কি লেখা আছে কন্ট্যাক্ট ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলসে কি লেখা আছে স্টেট, প্রথমে স্টেটে ওয়েস্ট বেঙ্গল লেখাই আছে। তারপর এখানে কি লেখা আছে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট মানে জেলা, জেলা আমি বসিয়ে নিয়েছি। তারপর আছে কি পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন আমি বসিয়ে নিয়েছি। এরপর কি আছে ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, তো আপনাদের যেটি সেটির পাশে টিকমার্ক করে পাশে লিখে দিবেন। তারপর এখানে কি আছে জিপি ওয়ার্ড নাম্বার, আপনাদের যেটি সেটির পাশে টিকমার্ক করে এখানে পাশে লিখে দিবেন। তো তারপরে কি আছে ভিলেজ, টাউন, সিটি, গ্রাম, শহর, আপনাদের যেটি সেটির পাশে টিকমার্ক করে পাশে লিখে দিবেন। তারপর এখানে কি লেখা আছে ঘর বা বাড়ির নাম্বার, আপনাদের যদি থেকে থাকে এখানে লিখে দিবেন। তারপর এখানে কি আছে পোস্ট অফিস বা ডাকঘর, আপনাদের যেটি এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে কি আছে পিনকোড, পিনকোডের জায়গায় পিনকোডটি আপনারা এখানে বসিয়ে দেবেন। তো গাইস, এবার নিচের দিকে চলে আসুন, এখানে কি লেখা আছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, তো এখানে কি লেখা আছে ব্যাংকের নাম, তো আপনার ব্যাংকের নামটি এখানে লিখে দিবেন। তারপর কি লেখা আছে ব্যাংকের শাখার নাম, তো আপনার ব্যাংকের শাখার নামটি এখানে লিখে দিবেন। তারপর এখানে কি লেখা আছে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। কি লেখা আছে আইএফএসসি কোড, তো এই ব্যাংকেরই আইএফসি কোডটা আপনি জেনে বসিয়ে দেবেন। তারপর এখানে কি লেখা আছে যেই ডকুমেন্টসগুলি এই ফর্মটির সাথে অ্যাটাচ করে জমা করবেন তার পাশে টিকমার্ক করবেন। প্রথমে কি আছে পাসপোর্ট মাপের রঙিন ফটো, আপনি সেটা দিচ্ছেন, তার জন্য তার পাশে টিকমার্ক করবেন। তারপর কি আছে স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপি, আপনি সেটা দিচ্ছেন, তার পাশে টিকমার্ক করবেন। তারপর কি আছে আধার কার্ডের ফটোকপি, আপনি সেটা দিচ্ছেন, সেই জন্য তার পাশে টিকমার্ক করবেন। আপনি যদি কপি অফ এসসি এবং এসটি সার্টিফিকেট দেন তাহলে তার পাশে টিকমার্ক করবেন। এরপর কি লেখা আছে কপি অফ পাসবুক, আপনি ব্যাংকের পাসবইয়ের জেরক্স জমা করছেন, সেই জন্য পাশে টিকমার্ক করবেন। এখানে কি লেখা আছে অন্যান্য নির্দিষ্ট করুন, তো আপনি যদি আদার্স কোনো ডকুমেন্টস দিতে চান তো এখানে টিকমার্ক করতে পারেন। তো গাইস, নেক্সট পেজে চলে এসেছি। এরপর এখানে লেখা আছে সেলফ ডিক্লেয়ারেশন, মানে স্বঘোষণাপত্র, আপনারা এখানে পুরোটা ভালোভাবে পড়ে নেবেন।
এখানে কি লেখা আছে? ডেট, মানে যে তারিখে ফর্মটি জমা করবেন সে তারিখটি এখানে বসিয়ে নেবেন। তারপর এখানে কি আছে? সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, আবেদনকারীর স্বাক্ষর। তো এখানে অ্যাপ্লিকেন্টের একটি স্বাক্ষর করিয়ে নেবেন। তো গাইস, এখানে লেখা আছে অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্ট মানে স্বীকৃতিপত্র। এখানে লেখা আছে আই, আয়ের পরে একটি ড্যাশ আছে। এখানে অ্যাপ্লিকেন্টের ক্যাপিটাল লেটারে নামটি লিখে দেবেন। এখানে লেখা আছে ডটার অ্যান্ড ওয়াইফ। তো এখানে আপনারা যদি স্বামীর নাম লেখেন তো এখানে ডটারটি কেটে দেবেন, যদি বাবার নাম লেখেন তাহলে ওয়াইফটি কেটে দেবেন। এরপর আছে আমি, তো এখানে অ্যাপ্লিকেন্টের নামটি বাংলায় লিখে দিবেন। এখানে কি লেখা আছে? প্রকল্পে আবেদনপত্র। তো যেদিন ফর্মটি জমা করছেন সেদিনের এখানে ডেটটি বসিয়ে দেবেন। এখানে আপনি যদি স্বামীর নাম লেখেন তাহলে কন্যাটি কেটে দেবেন, আর যদি বাবার নাম লেখেন তাহলে স্ত্রীটি কেটে দেবেন। তারপর আছে মাই মোবাইল নাম্বার। আপনারা প্রথমে যে মোবাইল নাম্বারটি বসিয়েছিলেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপর আছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। আপনাদের ফ্যামিলির যে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটি বসিয়েছিলেন ওই নাম্বারটি আবার পুনরায় বসিয়ে দেবেন। এখানে আছে আধার নাম্বার। এখানে অ্যাপ্লিকেন্টের আধার নাম্বারটি লিখে দেবেন। তো গাইস, এইভাবে ফর্মটি ফিল আপ করবেন আপনারা, আর ফর্মটি আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে কালেক্ট করবেন বা কোনো অফিস থেকে কালেক্ট করবেন, যেমন পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিস থেকে কালেক্ট করবেন। তা না হলে আপনাদের অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যেতে পারে। তো গাইস, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন।